আমাকে যদি 24 ঘন্টার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, আমি বাংলাদেশে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজ থাকবে না। 5ই আগস্টের পর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান সাহেব বারবার আমাদেরকে বলেছে যে আগামী নির্বাচন হবে কঠিন, এবং আপনারা মনে করেন না যে আমরা বিএনপি ক্ষমতায় এসে গেছি বা এসে পড়েছি। এখানে জনগণ যদি চায়, জনগণকে যদি আমরা তুষ্ট করতে পারি, খুশি করতে পারি, সেই ক্ষেত্রে আপনাদের প্রত্যেককে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে এবং সন্ত্রাসী কার্যকলাপ, দখল, চাঁদাবাজি, এই খুন খারাপি, দুর্নীতি, এটার সাথে বিএনপির কেউ যদি জড়িত হয় তাদেরকে কোনোভাবে আমি ক্ষমা করতে পারবো না। আমার দলের জন্য যদি এরকম হয় সেটা আমি কোনোভাবে তাদেরকে দলে রাখতে পারবো না। এজন্য আমাদের বড় দল, অনেকে হয়তো বা বলতে পারে যে আপনি দলকে নিয়ন্ত্রণ করতে পারেন না। বড় দল হলে অনেক সময় এরকম হয়। সেক্ষেত্রে আমাদের প্রায় 2200-রও বেশি যারা পদধারী নেতা তাদেরকে বহিষ্কার করেছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় ইতিমধ্যে 5-7টা জায়গায় মামলা রুজু করে তাদেরকে গ্রেপ্তার করিয়েছে। আপনারা জানেন যে গাজীপুরে একটা যুবদল নেতা, তিনি মাইক দিয়ে চাঁদা আদায় করতে গেলে তার পিছনে দেখা গিয়েছিল সাবেক যুবলীগ ছাত্রলীগের লোক, ও একাই ছিল পদের। তখন আমাদের যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন গিয়ে দেখে সেখানে মামলা করে তাদেরকে গ্রেপ্তার করিয়েছে এবং তাদেরকে বহিষ্কার করেছে। এভাবে আমাদের দলের কাছে যেটা আছে সেটা আমরা করতেছি। তবে এটা আমি মনে করি যে এই যারা এই কাজটা করতেছে তাদের কোনোভাবে ক্ষমা হবে না এবং ক্ষমা করবে না। এক্ষেত্রে আমাদের ওই স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে তারা একটু ভয়ের মধ্যে আছে। আমি দেখি যে আমার এলাকায় আওয়ামী লীগের লোকজন, বিএনপি কিছু কুচক্রী যারা আগেও আওয়ামী লীগের সাথে লিয়াজো করে শুধুমাত্র পদ নিয়ে রয়েছে, তারা এদেরকে নিয়ে এখন এই দখল, চাঁদাবাজ এগুলো করতেছে। যদিও আপনি বলবেন এটা দোষারোপ আমি করতেছি না, আমার বিএনপির ওই লোকটাকেই আমি দোষারোপ করতেছি। এখন এমন একটা অবস্থা হয়েছে যে এই ক্ষেত্রে আমি একটা দোষ দিতেই চাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে, কারণ আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব এই সরকারের কাছে আহ্বান করেছে যে আমি বহিষ্কার করেছি, আমাদের কাছে জানাইলে আমরা অ্যাকশন নিচ্ছি, কিন্তু আপনারা দলের যে হোক, আমরা তো আর ক্ষমতায় না, তাকে গ্রেপ্তার করুন, তাকে আইনের আশ্রয় আনুন, কঠিন বিচার করুন। এই কাজটা করতেছে না তাদের এই ক্ষেত্রেও আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের যে তাদের একটা আপনার ষড়যন্ত্র আছে। কারণ তারা কেন করবে না? তাদের হাতে আইন। তারা এটা না করার কারণ হচ্ছে যে এই আমাদের ধর্ষণ, এই দখল, এই চাঁদাবাজ, ঘের দখল, সন্ত্রাসী, হাটঘাট দখল, এই মনে করেন যে বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, ট্রাক স্ট্যান্ড, এইগুলো করানো মানে ওনরা অপপ্রচার করবে যে দেখো বিএনপি এই সমস্যা সৃষ্টি করতেছে, এখন আমরা মনে করতেছি নির্বাচন দিলে ঠিক হবে না, বিএনপি আসলে দেশের জন্য সমস্যা করবে। এক্ষেত্রেও আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার দায়ী এবং তাদের একটা ষড়যন্ত্র আছে। এটা আমার কাছে একেবারে বিশ্বাস হচ্ছে যে আমি নিজে আমার এলাকায় আমি আইন শৃঙ্খলা বাহিনী, এসপি, ডিসি, ওসিকে, টিওনোকে জানাবার পরও তারা বলে যে আমাদের তো একটা সরকার আছে, সরকারের কিছু বিধিবিধান আছে, নিয়ম কানুন আছে, আমি এটা করতে পারি না, এটা কিভাবে করব, কেন করতে পারবো না, কেন এটা দিচ্ছে না নির্দেশ দিলে। আমি আপনাকে চ্যালেঞ্জ ছুটতে পারি, আমাকে যদি 24 ঘন্টার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, আমি বাংলাদেশে কোনো সন্ত্রাসী, কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজ থাকবে না। কেন থাকবে না সেটাও আপনি বলি। আগের ওসি, আগের ডিসি, আগের টিওনো, আগের এসপি, তারা কিন্তু সব জানে কে কে খারাপ কাজে লিপ্ত। আবার এখন বর্তমানের এসপি, বর্তমানের ডিসি, বর্তমানের ওসি এবং বর্তমানের এসপি তারাও কিন্তু জানে। আমি যদি দুইটা গ্রুপকে নিয়ে এসে তাদের কাছ থেকে নিই এবং লিস্ট নিই যে এদেরকে গ্রেপ্তার করো, সাথে সাথে গ্রেপ্তার করবে, এবং এই যৌথ বাহিনীর যে অভিযান চলছে তাতেও আমি এদেরকে গ্রেপ্তার করতে পারি, এবং আমি মনে করি 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সবকিছু একেবারে নিরপেক্ষ করে ফেলানো যায়, এটা সম্ভব। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট।